আসলে মানে কিসের প্রতি আকৃষ্ট হয়ে বা কী কারণে এই জামাত ইসলামীকে যোগদান করা হলো? আমি 92 সালের থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত। তারেক জিয়া, খালেদা জিয়া এবং জিয়াউর রহমানকে শ্রদ্ধার মাধ্যমে আমি বিএনপি করেছি প্রায় 33 বছর। বাসাইল কলেজে আমি নাট্য বিষয়ক সম্পাদক ছিলাম, ছাত্রদলের মনোনীত, এবং সহসভাপতিও ছিলাম বাসাইল ইমদাদ আহমেদ ডিগ্রি কলেজে। সেভাবে ধারাবাহিকতা এবং 18টি বছর আন্দোলনের মধ্য দিয়ে আমি বিএনপির সাথে সক্রিয় রাজনীতি করে আসছি। আমি দুর্নীতি একটা টাকাও বিএনপি থাকতে আমি দুর্নীতি করি না, আমি দুর্নীতি বুঝি না। মানুষ আমাকে ভালোবাসলে এতেই আমি খুশি। আজ আমি দেখতে পাচ্ছি এই 17টি বছর আমরা যেন আন্দোলন করছি এবং আমার বুকে পুলিশে গুলিও ধরছে। এই আপনি কালিয়াপুর রেল স্টেশনে আমাকে, মন্টু ভাইকে এবং সুহেল ভাইকে, তিনজন আমি একাই ছিলাম। তখন আমি বলতেছে আপনি কই যাবেন? আমি আমার মাসির বাসা হচ্ছে জয়দেবপুর। সে কথা বলে আমি এখান থেকে বেঁচে আসছি। আমি বাসায় কোনো কিছু আমি জানাই না। আমার বুকে সাহসের কারণ হচ্ছে দেশ গড়তে হবে, ফেসিবাদ সরাইতে হবে। সেই জন্য আমি এতদিন যাবৎ আমি বিএনপি করে আসছি। কিন্তু 5 আগস্টের পর যে পরিমাণ আমাদের বিএনপির মধ্যে কুন্দল এবং এই একটা মানুষের প্রতি আরেকটা মানুষের সহনশীলতা থাকতে হবে, এটা আমি পাইনি দেখে আমি আজ আমাদের এই শরিক দল জামাত ইসলামে আমি যোগদান করেছি। তার কারণ এই বাংলাদেশের জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আমাদের সনাতন ধর্মের লম্বীদের অনেকেই বলে জামাত ক্ষমতায় আসলে শাখা পড়তে পারবে না, সিঁদুর দিতে পারবে না, বের হতে পারবে না, স্কুল কলেজে যেতে পারবে না। এই কথা বলে আমাদের সনাতন ধর্মীকে অন্য দলগুলা এক ধাপ পিছিয়ে রেখেছে। আগামী দিনে আমি বলতে চাই, খালি শাখা সিঁদুর না, আমাদের এনিমি সম্পত্তিগুলো যেগুলো আছে, আমি উত্তম শাহ যদি বেঁচে থাকি আমাদের আমিরের সাথে কথা বলে সেগুলো উদ্ধার করার চেষ্টা করবো এবং প্রত্যেকটি মা বোনরা, ভাইয়েরা সুন্দরভাবে বাংলাদেশে স্বাধীনভাবে চলতে পারে। আমরা মানুষ হিসাবে চলবো, ধর্ম যার যার সে করব। কিন্তু জামাত ইসলাম করলেই যেন সে মুসলমান হয়ে গেল, আর জামাত ইসলাম না করলেই যেন সে হিন্দু হয়ে গেল, এটা কোনো কথা না। আমাদের যে সমস্ত ভাইরা মুসলমান তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার যে সমস্ত